যে মেয়েটা আজ নিজের সঙ্গে উপভোগ করতে পারে তার পেছনে থাকে একটা মেয়ে যাকে এটা শিখতে হয়েছে। আর না, এর মানে এই না যে তার জীবনে কেউ নেই। আমার তো পরিবার আছে, বন্ধুরাও আছে, একটা কলের দূরত্বে। কিন্তু একা থাকা, একা সময় কাটানো, এটা একটা স্কিল। এটা শিখতে লাগে, বড় হতে হয়। যখন আমার বয়স 19-20 বছর ছিল, তখন আমাকে কেউ বলেছিল মুভি থিয়েটারে একা বসা নাকি খুব লজ্জার। সে অন্যদের দেখিয়ে বলতো, দেখ কত ডেসপারেট, কত ফ্রাস্ট্রেটেড। আর আমি তখন সত্যি এসব কথা বিশ্বাস করতাম। মাথায় ঘুরতো সবসময়। রেস্টুরেন্টে গেলেও একা কাউকে দেখে বলতো রেস্টুরেন্টেও নাকি একা গেলে খুব এম্বারেসিং। কিন্তু যেদিন প্রথমবার সত্যি সত্যি একা করলাম, সেদিন কিছু বদলে গেল। সব শব্দ, সব জাজমেন্ট আমার চারপাশে ঘুরছিল। আমি যেরকম সেই সময় একজনকে জাজ করেছিলাম, কেউ কি আজকে আমার দিকে তাকিয়েও আমাকে সেভাবেই জাজ করছে? আমার মনে হচ্ছিল এটা কি সত্যি অদ্ভুত। তারপর হঠাৎই বুঝলাম, না, একটুও না, বরং এটা আরামদায়ক, এটা মুক্তি। একা খেলে আর কারোর সঙ্গে তর্ক করতে হয় না, কে কি খাবে, কে কি অর্ডার করবে, কোনটা আগে খেতে হবে। আমি চাইলে আগে ডেজার্টটা খেতে পারি, পরে মেইন কোর্স। আমি যেভাবে চাই সেভাবে খেতে পারি। এটাই সলিটিউডের এক ধরনের সৌন্দর্য। অন্যরকম আত্মবিশ্বাস দেয়, ভিতর থেকে শক্ত করে। এমন আত্মবিশ্বাস যা মনে করিয়ে দেয় চারপাশে যত মানুষই থাকুক তুমি নিজের মতো করে সম্পূর্ণ। তাই চারদিকে যত মানুষই থাকুক, নিজের মতো করে একা অনেক কিছু করতে শিখো। এটা তোমাকে মানসিকভাবে, আবেগগতভাবে সব দিক থেকে মনকে শক্ত করবে। একা থাকা একাকিত্ব নয়, একা থাকা হলো শক্তি।